गुड इवनिंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमार चैनेले आपनादेरके अनेक अनेक स्वागत। आशा करी भालो आछेन, निश्चयई भालो आछेन। आमार चैनलटा अवश्यई आपनारा सबस्क्राइब करबेन, लाइक करबेन, शेयर करबेन, कमेंट करबेन। ताहले चलुन आजके आमि एकटा आपनादेर जोन्नो रेसिपि निये चले एसेछि, सेटा होच्छे साबुर पोलाव। तो साबुर पोलावटा कि करे करते हय सेटाई भाबलाम आपनादेर संगे एकटु शेयर करी। तो देखुन प्रथमे এই সাবুটাকে ভালো করে আমি কচলে ধুয়ে নেব। সাবুর যে আস্তরণটা থাকে ওপরে সেটা যাতে ভালো করে ধুয়ে বের করে ধুয়ে পরিষ্কার করতে হবে। যে একটা দানা থাকে সাবুর সেটা পুরো বের করে ফেলতে হবে। দেখুন আমি তার জন্য ভালো করে এটা 4 বার 3 থেকে 4 বার আমি ভালো করে কচলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখুন ধোয়ার পরে যেটুকু ভিজেছে আর বাদ বাকি আমি হাতে অল্প অল্প জল দিয়ে এটাকে অল্প অল্প করে জল দিয়ে ভিজিয়ে প্রায় আমি 1.5 থেকে 2 ঘন্টা আমি রেখে দিয়েছি। কারণ মেন জিনিস হচ্ছে এইটাই, সুন্দর করে ভিজলে তবেই জিনিসটা ভালো হবে। তো তারপর দেখুন আমি ভেজিটেবলগুলো কেটে নিয়েছি। এখানে আলু, ক্যাপসিকাম, বিনস, গাজর আর কাজু কিশমিশ আর ওখানে লঙ্কা আর ঘি আর যে সাদা তেল আমি গরম করে নিয়েছি, এখানে ঘি একটু দিয়ে দিলাম। আর কড়াইশুঁটি থাকলে আপনারা কড়াইশুঁটিও দিতে পারেন, আমার নেই বলে আমি দিতে পারিনি। তো দেখুন এখানে গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়েছি। নুন দিয়ে হালকাভাবে এটাকে ভেজে নেব, বেশি লাল করে এটা ভাজবো না, তাহলে জিনিসটা ভালো লাগবে না, হালকা হালকা ভাজবো। আর তারপরে আমি একটুখানি দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা অল্প আমি ঢেকে রাখবো যাতে নুন দিয়ে জিনিসটা মজে যায় আর সেদ্ধ হয়ে যায় তার জন্য। তারপরে আমি অল্প একটুখানি দিয়ে দিলাম আপনার হলুদ, কারণ পোলাওতে তো একটু হলুদ না দিলে জিনিসটা মানাবে না, তা আমি অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এখানে একটু কাজু বাদাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে জিনিসটা, কারণ এটা বেশি পোড়ালে ভালো লাগবে না, হালকা হাতে ভাজতে হবে। তো ভাজার পরে আমি একটা চিনে বাদাম আছে, চিনে বাদাম কিছু আমি হালকা আছে ভালো করে ভেজে নিয়ে সেটাকে বলতে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, রোস্ট করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পরে তো দেখুন এটাকে ভালো করে আমি ভাজা আমার এবার প্রায় হয়েই গেছে। এবার আমি যে সাবুটা যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা প্রায় আমার 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো খুব সুন্দরই হয়েছে, তো দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে কি সুন্দর সাবুটা আমার, দেখুন কি সুন্দর ঝরঝরে, একদম ঝরঝরে সাবুটা হয়েছে, দেখতে এত ভালো লাগছে সে কি বলবো। এবার প্রথমে আমি অল্প দিয়ে দেবো, অল্প দিয়ে একটু ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। দেখুন এত সুন্দর ঝরঝরে হয়েছে, আমি ভাবতে পারিনি যে এরকম হবে। আর এটা কিন্তু আমার প্রথমবার আমি ট্রাই করছি। তো দেখুন তারপরে আমি আবার দিয়ে দিলাম অর্ধেকটা প্রথমে দিয়েছি, তারপর আমি আবার অর্ধেকটা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু নুন আর মিষ্টির ব্যালেন্সটা আগে ঠিক করতে হবে, তাহলেই সুন্দর লাগবে। তো দেখুন এগুলো সব পরিমাপ মতো দিয়ে দিয়েছি। আর লাস্টে আমি দিলাম একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করেছি। আর এটা গরম গরমই পরিবেশন করবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। তো এটা আমাদের হেভি ভালো লেগেছে, আপনারা অবশ্যই আমার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে।